এই আয়াতটা বলতে গেলে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। আল্লাহ পাক বললেন সবাইকে পাকড়াও করবে। আমার বাংলাদেশের দিকে তাকায় দেখে, করোনার মতো এত বড় মহামারী এসেছিল, কোনো সতর্কতা আমাদের ছিল না, কোনো সংযম ছিল না, কোন রকম প্রস্তুতি ছিল না। আমরা কোনো মোকাবেলা করতে পারি নাই। খাস রহমতে দয়া করে যিনি এই গোলামদেরকে মাফ করে দিলেন তিনি কে? আয়াত বলতেছে সবাই আল্লাহ ধরবে, কিন্তু আয়াতের পরেও আল্লাহর মায়াটা প্রাধান্য পেয়ে যায়। আল্লাহ তার গোলামদেরকে মোহাব্বত করে এই যে জায়গায় জায়গায়, ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে মসজিদ, এই মাদ্রাসার মসজিদের বরকতে আমার দেশের মানুষদেরকে আরো একটা বার যিনি সুযোগ দিলেন তিনি কে? কখনোই আযাবটা আসবে আমেরিকার হেরিকেন হয়ে, কখনো আযাবটা আসবে ইন্দোনেশিয়ার সুনামি হয়ে, কখনো বা আমার দেশে সিডর হয়ে আযাব আসবে, কখনো আমপান হয়ে আসবে, কখনো এইডস হয়ে মানুষ মারা যাবে, কখনো সামান্য মশা, ডেঙ্গু মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়ে মানুষ মরবে, আবার কখনো বসন্ত দেখা দিবে, কখনো কলেরা হবে, কখনো বা করোনার মতো মহামারী ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে আক্রমণ করবে। ঠিক কিনা বলে? এই আযাবগুলো কেন আসে? এই আযাবগুলো এমনিতে আসে না। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। বিশেষ করে আমার দেশের মানুষগুলাকে মালিক বড় ভালোবাসে। আজকের মাহফিলটার কথাই বলি, কম করে শীতের ভিতরে রাজনৈতিক কোন মাহফিল যদি আজকের মাহফিলটা হতো, মানুষজন শুধুমাত্র টাকা পাওয়া পর্যন্ত থাকতো, প্যাকেট পাওয়া পর্যন্ত থাকতো, তারপরে দেওয়াল টপকায় হলেও চলে যেত। ঠিক কিনা বলে? জি জুড়ে বলছেন, কথার সাথে একমত তো? তাহলে মাহফিল শুনবেন কয় পার্সেন্ট? 60% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আমার তো মাথায় ঘুরে গেছে, কি রে আশ্চর্য ব্যাপার, এতক্ষণ ধরে ওয়াজ করে 60 যদি ওনারা উঠে যায় তাহলে মাহফিল আর মাহফিল থাকবে? তাহলে থাকবেন তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে 70% নয়, মনোযোগ দিয়ে শুনতে শুনতে 80% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠে দেখা। এখনো হাত তুলছে। ওরে মিয়া, মোমিন কি এক গাতায় দুইবার পড়ে? সবাই বলেন, মোমিন কি এক গর্তে দুইবার পড়ে? মোমেন এক গর্তে দুইবার পড়ে না। গর্ত মোমেনরা একবারই পড়তে পারে, হোঁচট খেতে পারে, দ্বিতীয়বার মোমেনরা হোঁচট খাবে না। আপনারা হোঁচট খাবে না? এবার দেখতে চাই 100% কারা কারা শুনবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মাহফিলের মধ্যে যে শীতের ভাবটা ছিল সব চলে গেছে। আমি নিজেই এখন ঘেমে যাচ্ছি প্রায়। কি সুন্দর তাকবীর দিছেন আল্লাহ পাক, সুন্দর একটা পরিবেশ দিছে। বলেন তো দেখি কত নাম্বার আয়াত? সুবহানাল্লাহ। সূরা নাম্বার কত? ও সূরা নাম্বার বলি না, সূরার নাম কি? মাশাআল্লাহ। কোথায় অবতীর্ণ? আয়াত নাম্বার কত? 25। এই একটা আয়াতের তাফসীর শুনলে সওয়াব কত হবে একটু শুনুন। আবু যার
লোকটাকে ডেকে নবীজি বলেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। আবু যর শোনো, কোরআনুল কারীমের মাত্র যদি একটা আয়াত তুমি পড়ো, একটা আয়াত যদি তুমি মুখস্থ করো, বোঝার চেষ্টা করো, মানার চেষ্টা করো, ওঠার আগে যিনি আমল নামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন তিনি কি? খুশি না বেজার? তো যতজন এখানে বসলেন, ওঠার আগেই একটা আয়াতের তাফসীর শুনে গেলে সওয়াব পাবেন কত? সবাই ফিল করছেন সওয়াব কত? আবারও ফিল, সওয়াব কত? একজন যদি সঠিকটা বলতে পারতো তাহলে সব পাস। মাশাআল্লাহ, বেশি বলছে কে দেখি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। একটা পাক্কা শ্রোতা পেলাম আজকের মাহফিলে। দেখছেন, কিন্তু সাধারণ মানুষ, কিন্তু তার ব্রেনটা অসাধারণ। 100 রাকাত নাই, 100 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দিবে। বলেন আল্লাহু আকবার। এই যে জোরে তাকবীরটা দিলাম কেন? এই পড়াটা যেন বাড়ি পর্যন্ত নিয়ে যান। নিয়ে গেলে কত সওয়াব এটা এখন শুনেন, শুনবেন। ইয়া আবা যার লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম উমিলা বিহি আও লাম ইউআমাল খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত। আবু যর শোনো, নতুন কোনো কিছু যদি তুমি শিখে যেতে পারো, নতুন কোনো কিছু যদি তুমি শিখতে পারো, আমল করতে পারো না, যাকাতের বিষয় শুনলে ফরজ হয় নাই, হজের কথা শুনলেন আপনার উপরে ফরজ হয় নাই, খায়রুন লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, এখান থেকে ওঠার আগে 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমল নামায় দিয়ে দিবে। খুশি? নতুন একটা কথা যদি আমার মতো নালায়েকের জবান থেকে আজকে শুনে যেতে পারেন, যেটা আপনার জন্য নতুন, আগে শোনেন নাই, কত সওয়াব হবে? কত? এখন সব মানুষ পাস, 1000 রাকাতের চাইতে বেশি। এবার একটা নতুন হাদিস শুরুতেই শোনাই। আমার মনে হয় 100%-এর ভিতরে 99% লোক এই হাদিসটা শোনেন না, আজকে শোনেন। আলেমরা শুনছেন, সাধারণ আমার যত মহব্বতের মানুষরা আছেন আপনারা হয়তো শুনেন না, আজকে শুনেন। আস-সাওমু ফিশ-শিতা, এই যে মাস চলতেছে শৈত্য প্রবাহ, জানুয়ারি মাসে, নতুন বৎসরে আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আমার উম্মতেরা শুনে রেখো, আস-সাওমু ফিশ-শিতা, শীতকালের রোজাটা হলো আল-গানিমাতুল বারিদা, শীতকালের গনিমত হলো রোজা রাখা। এই শীতের সময় রোজা রাখেন, আল্লাহ পাক অঢের সওয়াব দিবেন, একমাত্র আল্লাহ নিজেই প্রতিদান দিবেন। শীতের বরকত গুলা পেয়ে যাবেন। শীত শুধু ঘুমানোর জন্য আসে নাই, অথবা আগুনের মধ্যে গিয়ে তাপানোর জন্য আসে নাই। শীতের সময় রোজা রাখেন, আল্লাহর হাবিব বলেন গনিমত আপনি পাবেন। তার মানে শীতের বরকত যদি পেতে চান, আপনি রোজা রাখবেন, যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? এই হাদিসটা কে কে শুনেন নাই হাত তুলেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান। আজকে যারা নতুন শুনলেন, আজকে একটা রোজা হলেও আজকেই রাখতে হবে এরকম না,
একটা রোজা হলেও আমল করবেন। যদি আমল নাও করেন তাও আমল নামায় 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। খুশি না বেজার? এবার বলেন কোন আয়াত? সূরার নাম কি? অবতীর্ণ কোথায়? বাস এবার পুরা তাফসীরের দিকে যাই। আল্লাহ বললেন ভয় করো আমার আযাবকে। আল্লাহর আযাব কিন্তু প্রথমে আল্লাহ বড় আযাব দেন না। আল্লাহ প্রথমে ছোট ছোট আযাব দেন, তারপরে বড় বড় আযাবগুলা দেন। করোনায় কিন্তু বড় আযাব শেষ নয়, আরো বড় বড় আযাব অপেক্ষায় আছে। যে অন্যায়গুলো করলে আযাব আসার কথা, প্রত্যেকটা অন্যায় আমরা করে ফেলেছি। একটু হাতে গুনে গুনে নিয়ে যান, হিসাব করে নিয়ে যান। ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, এমন সময় আসবে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে, গনিমতটাকে মানুষ নিজের সম্পদ মনে করে নিয়ে নিবে। রাস্তার ইট নিজের বাড়িতে নিয়ে লাগাবে। মানুষের জন্য বরাদ্দকৃত চাল 25 কেজি বরাদ্দ হলে 20 কেজি দিবে, আর 5 কেজি নিজের পেটে। কি ঠিক বলছেন? বুঝা তো? বুঝে? কিয়ামতের দিন হাজার হাজার টন আল্লাহ পিঠের মধ্যে বেঁধে দিবেন। পিঠের মধ্যে বেঁধে দিয়ে আল্লাহ পাক বলবেন এটা অমুকের ছেলে অমুক, এতটাই চুরি করেছে, এত টন চাউল মেরে খেয়েছে। যেই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি করছেন, দিন আসবে এই ছেলেও আপনাকে চোর বলতে বাধ্য হবে। ঠিক কিনা বলে? তাহলে 1 নম্বর হাদিস থেকে যে বিষয়টা বলা হলো, সমাজের ভিতরে এই অন্যায়টা থাকলেও সিরাজগঞ্জে নাই। ধরুন এটা করেন না, সিরাজগঞ্জে বেশি। এটা খুব রাগ লাগে আমার কাছে। আছে 2 নম্বর আসল আমানাতু মাগনামাত, আমানতদার লোক থাকবে না। আজ টাকা দেখেন, দেশে দেশে ঘুরে ঘুরে দেখেন, আমানত বলতে কোনো কিছু আজ খুঁজে পাওয়া বড় দুষ্কর। ঠিক কিনা বলে? আমানতদার কই পাবেন আপনি? চাচার কাছে টাকা রাখছেন, চাচা আমার তো আব্বা নাই। থাক বাবা থাক, মনোযোগ আছে তো ইনশাল্লাহ? চাচার কাছে টাকা রাখলেন, চাচা আমার তো আব্বা নাই। আপনি তো ছোটকাল থেকে আপনারই দেখছি, আব্বারে তো পাই নাই, বুঝি নাই। টাকাটা রাখেন, এক সময় সময় হলে নিব। সময় মতো যখন টাকাটা চাইছে, চাচাই কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুই তো বাপের মতোই হইছস, তোর বাপও এরকম ছিল, তুইও এরকম। এরকম আছে না নাই? আর আমার দেশে দেখবেন কিছু হাজী সাহেবরা আমানতের খেয়ানত করে। কেমনে জানেন? এই তো মাশাআল্লাহ, ঠিক আগে একবারে না কয়ে একজন দুজন করেন না, তাইলে বোঝা যাবে আমার কথাটা আপনাদের কাছে মনে বোধগম্য হয় না। এইরকম কিছু হাজী সাহেব আছে দেখবেন, বুড়া বয়সে ছেলে মেয়ে সবাই ডাইকা মেয়ের জন্য ওই আপনাদের বগুড়ার দই, নাটোরের কাঁচাগোলা, কুমিল্লার রসমলাই সব আনছে, টাঙ্গাইলের চমচম আইনা বলতেছে মারে কয়দিন বাসি বলা তো যায় না, ওই সম্পদ গুলা তোর ভাইদেরকে দিয়ে দিছি, আর তোদের জন্য মিষ্টি মুখ করার জন্য মিষ্টি আনছি, দোয়া দিয়ে। ঠিক কিনা বলেন? এই সম্পদ আপনার কাছে আমানত ছিল। কথা আল্লাহু ওয়া রাসূলুহু ফিল জান্নাত, আপনি যদি আপনার মেয়ের হকটা নিজ হাতে কর্তন করে যান, আপনি বাবা জেনে রাখেন যিনি আপনার জান্নাতের ওয়ারাসাত কেটে দিবেন তিনি কে? ওয়ারাসাত কাটা হয়ে যাবে। আজকে দেখেন অনেক সময় বাপ মরে যায়, বড় ভাই হজ করে আসছে, এরকম পাই পাই করে সন্তানদের সম্পদ বুঝায় দিয়ে যায়। এরকম বাপও পাওয়া যায় না, এরকম ভাইও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলে? আমানত কোথায়? এজন্য শাস্তি আসতেছে। 2 নাম্বার গেছে,
এবার কয় নাম্বার? 3 নম্বরে ওয়াযাকাতু মাগরামা। এমন সময় আসবে যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে। 45টা দেশের তালিকা হয়েছে, 45টা দেশের তালিকা হয়েছে। দুর্ভিক্ষ কোন দেশে হবে? দুর্ভিক্ষের আরবি হলো মাজাব। দুর্ভিক্ষটা তো মারাত্মক হবে। করোনা যার হয়েছে সে টের পেয়েছে, দুর্ভিক্ষ কিন্তু এমন না। দুর্ভিক্ষ যার হবে সে টের পাবে এমন না। ছোট্ট বাচ্চা পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কাঁদবে। বুবা জীব জন্তু পর্যন্ত কান্না শুরু করবে। যদি বাঁচতে চান মুসলমান, যাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে, ঠিক কিনা বলে? কেউ খাবে কেউ খাবে না তা হবে না, কেউ পাবে কেউ পাবে না তা হবে না। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিতদের হক দিয়ে দিতে হবে। এটা আপনার পক্ষ থেকে কোনো দয়া না, কোনো মায়া না। যিনি ফরজ করেছেন তিনি কে? আজকে বাংলাদেশে খুব দুঃখ লাগে, এই দেশের ভিতরে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা তো নাই। যাকাতের শাড়ি আছে, যাকাতের লুঙ্গি আছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে এসে বলে 150 টাকা করে যদি বানায় দিতে পারেন, প্রয়োজনে গামছার চাইতে পাতলা হলেও অসুবিধা নেই। তোর যাকাত আল্লাহর কাছে তিল পরিমাণ না, এর চাইতে নিম্নে যদি ধরা হয় সেটাও কবুল হয় না, ঠিক কিনা বলে? এজন্য যাকাত যারা দেয় না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যাকাত যারা দিবে না, জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। আল্লাহ এনে বলবেন এখন শাস্তি দেওয়া হবে। এই লোকগুলার হক তুই মেরেছিলি। সেদিন সম্পদগুলাকে লোহা বানায় শেখা দেওয়া হবে আপনার চেহারার উপরে। যত কোটি টাকা আপনি বানিয়েছেন, এই কোটি টাকা পবিত্র করার জন্য যাকাত দিয়ে দেন। 1 কোটির ভিতরে কত? মাশাআল্লাহ, 2.5 লাখ কইছে পিচ্ছি ছেড়ে দেই। এই তো মাশাআল্লাহ, বাঘের বাচ্চা পুরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা তুমি কই পড়ছো এটা? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখছেন ইসলামী শিক্ষার মধ্যে ঝামেলা আছে নাকি? ইসলামী শিক্ষার মধ্যে ঝামেলা খোঁজেন মুসলমান। কই যাচ্ছি আমরা? আল্লাহ গজব দেয় না, শুধু আল্লাহর গোলামদেরকে আল্লাহ বড় মহব্বত করে। এই ছোট্ট বাচ্চা, সে তো মাদ্রাসায় পড়ে না, মাদ্রাসায় পড়ো, ইসলাম শিক্ষা হয়ে জেনেছে যে যাকাত দিতে হয়। 1 কোটি টাকায় কত? লাখে কত? 2,500। লাখে 2,500, ঠিকই তো আছে। আমি ভাবলাম কি ভুলই বললাম নাকি। দেখেন ছোট্ট একটা বিষয়ের কারণে একটা মাদ্রাসার শিক্ষার একটা পয়েন্ট, তার স্কুলে ধর্মীয় শিক্ষার নামে ইসলাম শিক্ষা থাকার কারণে আজকে সে বলতে পেরেছে, ঠিক কিনা বলে? কোথায় আমরা যাচ্ছি? আজকে শিক্ষা ব্যবস্থায় এমন এমন বিষয়গুলো দেখে আমরা ব্যথিত হই, মর্মাহত হই। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করাই যথেষ্ট, ঠিক কিনা বলে? কত নাম্বার আছি আমরা? সবাই একটু বলেন তো মনোযোগ নিয়ে, কয় নাম্বার? 3 নাম্বারে যাকাত দিতে হবে প্রপারলি। যাকাত শুধু নামে আদায় করা যাবে না। 4 নাম্বারে নবীজি বলেন যেই জন্য পৃথিবীর দিকে শাস্তি আসতেছে, তুউল্লিমাদ-দ্বীন লিগাইরিদ-দ্বীন। মানুষ দিন শিখবে, আলেম হবে, শুধুমাত্র আল্লাহর জন্য নয়। বড় আলেম বলবে, বড় বক্তা বলবে, বড় খতিব বলবে। এজন্য অনেক জায়গায় এখন আলেম হচ্ছে, ঠিক কিনা বলে? আমি বুঝাই দিলে আরেকটু বুঝবেন। আজ থেকে 50 বছর আগে
ইখলাস নষ্ট হওয়ার তেমন সিস্টেম ছিল না, কারণ এতগুলা চোখ ছিল না। দেখেন এই যে এক একটা ক্যামেরা, এক একটা চোখ আপনার আমার চোখের মতো চোখ না। এটা এমন হতে পারে 10 লক্ষ মানুষ একদিনের মধ্যে দেখে ফেলতে পারে। কিন্তু এই চিন্তাটা যদি বক্তার ভিতরে ঢুকে যায় যে একদিনে 10 লাখ লোক দেখবে, এরকম একটা পাক্কা ওয়াজ আজকের মাহফিলে দেওয়া লাগবে। তো তোর ওয়াজ তোর মুখে থাকবে, আল্লাহর কসম কবুলিয়তের মঞ্জিলে একদিন পরিমাণ তোমার ওয়াজ পৌঁছাবে না, ঠিক কিনা বলো? এজন্য ওয়াজ হচ্ছে অনেক, আওয়াজে রূপান্তরিত হচ্ছে। ওয়াজ হচ্ছে অনেক, বক্তা লাভ দিয়ে চেয়ারের উপরে উঠে যায় যে আজকে আমি খেলা দেখাবো। আমার তো এখন মাথায় ঠিক হয় নাই, এমন খেলা আজকে দেখাবো, খেলাটা দেখেই যায়। বক্তা এমন এক জায়গায় মাহফিলে গেছি, পরে জায়গাটার নাম আর বললাম না, তাহলে এলাকার বদনাম হবে। এক জায়গায় মাহফিলে গেছি, বললো হুজুর আপনার আগে আলোচনা করতে হবে। আমি বললাম কোনো আপত্তি নেই বাবা, আমি আগেই আলোচনা করলাম, তো আমার পরে আলোচনা করবে কে? কয় হুজুর আমাদের একজন বক্তা আছে 26 ইঞ্চি বক্তা। আমি বললাম নাউজুবিল্লাহ, কি কর? তো ঠিক আছে, তাহলে 26 ইঞ্চি বক্তাটা কোথায়, আমি নিজেই একটু তার দেখে আসি, আমারও তো একটা কিউরিসিটি আছে, আমি তো মানুষ। কয় না হুজুর, ওই দিকে গেলে মানুষ দরজা টরজা ভেঙে ফেলবে, তার চেয়ে হুজুর আপনি আপনার জায়গায় থাকেন, আপনি ওয়াজ করতে করতে তাকে ঠিকই দেখবেন একটু পরে। আমি দেখলাম ওয়াজ করতেছি, কোন রকম ওনারে আনছেন। আল্লাহ তাআলা ওনাকে যেমন বানিয়েছেন, এটা ফয়সালা কার? আল্লাহ আমারও এরকম বানাইতে পারতেন। তো উনি মাহফিলে বসেই খুতবাটা যখন শুরু করছে, আমি ছেড়ে দিয়ে আস্তে আস্তে গাড়িতে উঠতে পারি নাই। 5 মিনিটের ভিতরে মাঠ পুরা ফাঁকা। এতক্ষণ মাঠ টইটুম্বুর হয়ে আছে, ওনাকে দেখবে। এই দেখার নাম ওয়াজ, ঠিক কিনা বলে? ওয়াজটাকে সাধারণ মনে করবেন না। এমন সময় ইখলাস শূন্য হয়ে যাবে। আল্লাহর নবীর রক্তে ঝরা দিন ইসলাম, অসংখ্য সাহাবীদের রক্তে ঝরা দিন ইসলাম। এই ইসলামটাকে নিয়ে আর ঠাট্টা করবেন না। এমন কিছু আলেম তৈরি হবে যাদের মাথা নিচের দিকে দিবে, পা উপরের দিকে আল্লাহ পাক দিবে, টানা ফেলা হবে। সেদিন বলা হবে তোকে আলেম বলা হয়ে গেছে, বক্তা বলা হয়ে গেছে, আমার কাছে আর তোর জন্য কিছুই নাই। সেদিন আলেমদেরকে দিয়ে জাহান্নামটা উদ্বোধন করা হবে। সেই দিনে কিছু আলেম বিজয়ী হয়ে যাবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, হক কথাগুলা বলেছে, হকের পথে চলেছে, জমিনে হক প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, ওই আলেমদেরকে যিনি বিজয়ী বানা দিবেন তিনি কে? আমার ভাইরা, কয় নম্বরে আছি? সবার মনোযোগ আছে তো? কয় নাম্বার? এবার কয় নাম্বার? 5 নম্বরে আতার রাজুল ইমরাতাহু, এমন সময় স্ত্রী যদি বলে বসেন বসে থাকবে, স্ত্রী যদি বলেন দাঁড়ান দাঁড়ায় থাকবে। যে প্রথম শুরুতে কই বলছে সে কিন্তু বিয়ে করে, বিয়ে করছে, ও বিয়ে করছে, তো বিয়ে করলে আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। কিন্তু বাড়িতে আজকে গেলে বলবে যে কিরে এত জোরে ঠিকটা বললেন কি লিখে, তা আপনার কণ্ঠ আমি বুঝি না। চিন্তা করেন আজকে ফিতনা কত দূর গড়িয়েছে। মায়ের হাতে একটা টাকা দিতে পারেন না, মা আপনার জন্য না দিলেও প্রতিনিয়ত দোয়া করে। সন্তানেরা আল্লাহর হস্তে শীতের সময়ে মাকে ভুলে যাবেন না। আপনি দামি কম্বলের নিচে ঘুমানোর আগে মনে করবেন আরে আমার মা তো এমন। কম্বল গা থেকে সরে গেলে মা কম্বলটা সন্তানের গায়ে টেনে দেয়।
রাতে বাপের হয়তো একবার দুবার ঘুম ভাঙে, মায়ের 10 বারের উপরে ঘুম ভাঙে। রাতে চোখটা খুলে খুলে দেখে সন্তানের গায়ে কম্বল আছে কিনা। এই সন্তান যখন মায়ের কথা ভুলে গিয়ে স্ত্রীর কথায় উঠবে আর বসবে, পরিষ্কার বুঝবেন কিয়ামতের ভয়াবহতা চলে আসতেছে। ঠিক কিনা বলে? দুইজন করে যাচ্ছেন, আছেন তো ইনশাআল্লাহ? না, আমি আবার এই কথা বলবো না। এক বক্তা ওয়াজ করার সময় বলতেছে যে ওয়াজ থেকে শুধু আবু জেহেল উঠে চলে যাবে। তো নামাজি দিনদার উনি চিন্তা করছে, আল্লাহ আবু জেহেল সাজা দরকার নাই, পেশাব টেশাব যা চাপবে এখানে। আমি আবার এই ওয়াজের মধ্যে রাজি নেই। আপনাদের হাজত আসলে যাবেন, কিন্তু বিনা হাজতে একজন লোক আমরা নড়বো না, ইনশাআল্লাহ বলেন। কয় নাম্বার ভাই? এবার 5 নাম্বার থেকে কয়েকটা পয়েন্ট বলি। এমন সময় আসবে আন্নানা বেড়ে যাবে, শুধু আমার নামে দিয়ে দেন, মায়ের নামে দেওয়া দরকার নাই, মায়ের নামে খরচ করার দরকার নাই। ইহুদি মহিলাদের মতো আমাদের মহিলাদের ভিতরে এমন আচরণ আছে না? মহিলারা মনে মনে বলবে, কিরে এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ হুজুর আমাদের বিরুদ্ধে গেল কেন? এরপরে দেখবেন মান্নানা কথা কথায় বলবে, শুধু আমার মতো মহিলা দেখে আপনার বাপ খেয়ে গেলাম, অন্য মহিলারা হলে পোলাও খেত। অনেকে চিন্তা করতেছেন, হুজুর এই কথা প্রতিদিন 20 বার না শুনলে ঘুমই হয় না, ও অভ্যাস হয়ে গেছে হুজুর। এরপরে দেখবেন হান্নানা সারাদিন কষ্ট করে স্ত্রীকে বললেন একটু পানি দাও তো, স্ত্রী বলবে ওইটার নাম জগ, এটার নাম গ্লাস, পানি নিয়ে খেলে সব বেশি আছে। এরপর দেখবেন কান্নানা এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় আপনাকে শ্বশুর বাড়ি দিয়ে কষ্ট দিবে, বলবে তোমার বাড়ি কি আর আমার বাড়ি কি। এরকম আছে না? না। এরপরে দেখবেন হাদ্দা কাপ বাজার থেকে কোন একটা শাড়ি কিনে এনেছে, 200 শাড়ি দেখে একটা শাড়ি পছন্দ করে আনলেন, দেখা মাত্র বলবে কি আনলেন, এটা তো মরা কালা, এ পরবো কেমনে? এরকম আছে না? না। এরপরে দেখবেন সাদ্দা কাপ এমন সব মহিলা বের হবে, কথা কথা স্বামীর সঙ্গে তর্ক করবে, আছে না? না, এটাও আছে। এরপরে দেখবেন বাররা কাপ এমন সব মহিলা বের হবে, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করবে না, আছে না? না। আমার মনে হয় অন্যগুলা না থাকলেও এইটা বেশি, এই জন্য সবাই জোরে বলছে। আসলে বেশি তো। ঘর সংসার কি আছে? বলেন আছে? ছিলাম আমরা কয় নাম্বারে? 6 নাম্বারে আসেন মুসলমান। এমন সময় আসবে মায়ের সঙ্গে চোখ মোটা করে কথা বলবে, এমন সময় আসবে মায়ের সঙ্গে ঘাড় মোটা করে কথা বলবে, মায়ের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলবে, এমন সময় আসবে মায়ের সঙ্গে গালিগালাজ করে কথা বলবে। এখন তাকায় দেখে অসংখ্য যুবক মায়ের সঙ্গে গালিগালাজ করে কথা বলে। ঠিক কিনা বলে? কয় নাম্বার ভাই? আযাব কেন আসতেছে? 6 পর্যন্ত বলছি, একজন দাঁড়ায় বলেন হুজুর এই 6টা যে বলছেন অমুকটা নাই? সবগুলো আছে। শেষে কি কি আযাব আসবে শুনতে থাকে। এরপরে 7 নম্বরে আদনা সাদিকহু, বন্ধু বড় আপন হয়ে যাবে। এখন দেখবেন শীতের রাত, তারপরেও যখন আমরা রাত্রে গাড়ি দিয়ে যাই দেখি রাস্তার মধ্যে 10 জন যুবক দাঁড়ায় রয়েছে। আমি মনে করি আল্লাহ এই তো মনে হয় ডাকাত ধরল।
ডাকাত তো এই তো মনে হয় ধরলো, আর মনে হয় সাপ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সব পরে টরে যখন কাছাকাছি গেছি, দেখি না যুবকগুলা ওই পাবজি আর ফ্রি ফায়ার খেলে। ঠিক কিনা বলেন? ওদিক দিয়ে বাপ মা ঘুমাচ্ছে, আস্তে করে পিছন দিয়ে সিটকানিটা লাগায় উনি বের হয়ে চলে আসছে। যুবক পুরো আবার হা করে শুনতেছে, কিরে হুজুর তো এটাও দেখে ফেলছে। জরিপ বলতেছে আমার দেশের যুবকদের মধ্যে 1,24,00,000 যুবক শুধু পাবজি গেমস খেলে বাংলাদেশ। আমি মনে করছি দু একজন সুবহানাল্লাহ বলে কিনা, দেখছে না সুবহানাল্লাহ একজনও বলে না, নাউজুবিল্লাহ বলছে। আমার দেশে জরিপ চালায় দেখা গেছে 5 ঘন্টার উপরে মোবাইল চালায় এমন যুবকের সংখ্যা, মানুষের সংখ্যা 11,75,00,000 বেশি। আমার দেশে গবেষণা চালায় জরিপ করে সার্ভে করে দেখা গেল শুধু বাংলাদেশে 100 জনের ভিতরে যুবক 81 জন পর্ণ মুভিতে অভ্যস্ত, খারাপ মুভি ঘন্টার পর ঘন্টা দেখতেছে। কেন আযাব আসবে না মুসলমান? বন্ধু নির্বাচনে সতর্ক হন। আপনার বন্ধু যদি নেককার হয়, এই নেককার বন্ধুর জন্য যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কে? কয় নাম্বার ভাই? সবাই বলে। এবার যাব কয় নাম্বারে? এখন যদি ধরি যে 6টা বলছি, বলেন তো দেখি, বলতে পারবে? 1 নাম্বার কি? কি বাবা? হ্যাঁ, রাষ্ট্রীয় সম্পদ। এই দেখছেন, আরে আল্লাহ, সিরাজগঞ্জের শ্রোতা না আপনারা? 2 নাম্বার কি? আমানতের খেয়ানত। 3 নাম্বার কি? হ্যাঁ, জাকাত দিবে নামকা ওয়াস্তে, জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের অভিশাপ মনে করবে। 4 নাম্বার কি? হ্যাঁ, ওলামাদের দিকে দেখায় যে হুজুর আমদের এই 4 নাম্বার। 5 নাম্বার কি? খালি স্ত্রী? আরে না, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এরপরে 6 নাম্বার মাশাআল্লাহ। 7 নাম্বার বন্ধুরে আপন মনে করবে। তো হয়ে গেছে 7টা মুখস্থ। লিল্লাহে তাকবীর। খালি ওয়াজ শুনলেন এই শীতের রাত্রে, কিছু নিলেন না, লাভ হবে? এবার আসেন কয় নাম্বার? 8 নম্বরে আকসাবাহু, বাপকে বড় পর মনে করবে। ও যুবকেরা, বাপরে পর মনে করেন না, বাপকে পর মনে করেন না। বাপ আপনার পর না, বাপ আপনার বড় আপন। বুঝবেন সেদিন যেদিন বাপ থাকবে না। আমার আব্বা প্রায় সময়, এখনো এত বড় হয়ে গেছি, আমার ব্যাগটা আব্বা গুছায় দেয়, বাজান এই জামাগুলো নিয়ে যাও। আমি বলি আব্বা আপনি গুছায় দিলে বড় কষ্ট লাগে, আপনি গুছায় দেওয়া লাগবে না, আমি গুছায় নি। আব্বা আমারে বলে, বাজান একদিন থাকবো না, সেদিন মনে পড়ে যাবে বাপ ব্যাগটা গুছায় দিতেন, এটা তোমার জন্য দোয়া। প্রায় সময় বাপ খবর নেয়, বাজান রে তোর শরীরটা কেমন। বাসার মধ্যে গিয়ে যখন আমি নিচে কলিং বেলটা দেই, নিচে যখন গাড়ির হর্নটা দেই, আমি দেখি দরজা খুলে বাপ দাঁড়ায় আছে আর বলতেছে, বাজান কয়েকবার করে ঘুম ভেঙেছিল, মনে করেছিলাম তুমি এসেছো, কিন্তু তাকায় দেখি তুমি আসো না। এবার নিশ্চিত হয়েছে আমার ছেলে এসেছে। এমন যে বাপ এত মহব্বতের, সে বাপকে যারা দূরের মনে করবে, বুঝবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? বাপ বড় আপন। তরুণদেরকে নসিহত করে বাপদেরকে নসিহত করব, যারা পিতা হয়েছেন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাপ গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করছে। কি বিচার? কয় ওমর, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে প্রতিদিন আমার লগে বেয়াদবি করে। হযরত ওমর বলল, ধরে নিয়ে আসো রে। হকের ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ কম না বেশি? হকের ক্ষেত্রে রাগ অনেক বেশি। ছেলেটা আসার সাথে সাথে বললেন, কত বড় সাহস, আমার রাজ্যে বাপের সঙ্গে বেয়াদবি করিস। ছেলে থরথর করে কাঁপতেছে। ছেলে বুঝছে আজকে কাজ শেষ। ছেলেটা হযরত ওমরের দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি বড় অন্যায় করেছি, কিন্তু আমার প্রশ্ন হলো, আমি কি আমার বাপের কাছ থেকে কিছু পাওনা ছিলাম? হযরত ওমর মাথা নিচের দিকে দিয়ে দিলেন আর বললেন, হ্যাঁ, তুমিও তোমার বাপের কাছ থেকে কিছু পাওনা ছিলা। এক নাম্বার পাওনা ছিল, তোমার মা নেককার হবে। ও যুবকেরা যারা বিবাহ করেন নাই, নেককার দেখে বিবাহ করবেন। ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকি। সৌন্দর্য বেশি দিন থাকে না, বংশমর্যাদা শেষ হয়ে যেতে পারে, কলঙ্ক লেগে যেতে পারে, টাকা ফুরায় যেতে পারে, দিনদারি ফুরাবে না। দুনিয়াতেও সেরা, আখিরাতেও যিনি সেরা বানায় দিবেন তিনি কি? প্রথম কথাই বললেন হযরত ওমর, তুমি একটা পাওনা ছিলা, তোমার বাপ একটা নেককার মহিলারে বিবাহ করবে। দুই নাম্বার, তুমি একটা পাওনা ছিলা, তোমার সুন্দর একটা নাম রাখবে। তিন নাম্বার পাওনা, তোমাকে কোরআন সুন্নাহ শিখাবে, তাওহীদের জ্ঞান শিখাবে। আজকের মক্তব ভিত্তিক সমাজ ব্যবস্থা আমার দেশে আছে। মসজিদে মসজিদে মক্তব আছে, মাদ্রাসায় মাদ্রাসায় নুরানি শিক্ষায় সন্তানদেরকে দিতে পারেন। তা না দিয়া আপনি মনে করলেন অনেক বড় বানায় ফেলবেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আগে তাকে অন্তত আল্লাহকে চিনান, রসুলকে চিনান, কোরআন হাদিসের জ্ঞান টুকুন দেন। এই সন্তানটাকে যিনি মানুষের মতো মানুষ বানায় দিবেন তিনি কে? সন্তান এবার জবাব দিয়ে বলল, আমার মা কোন নেককার নন, চরিত্রবান না, আমার সুন্দর একটা নাম আমার বাপ রাখে নাই, আর তিন নম্বরে কোরআন হাদিসের কোন জ্ঞান আমার বাপ আমারে দেয় নাই। দিবেন? কোরআন হাদিসের জ্ঞান শিখাবেন? ইনশাআল্লাহ মনে একটু হালকা হয়ে গেছে। শিখাবেন? এখন আমি এরকম না যে উঠায় আপনাদের নাম লেখাবো, এটা শিখাইলে আপনি পাবেন, না শিখাইলে আপনি ঠকবেন। ঠিক তো? এখন বলবেন না? আরো জোরে বলেন। আলেমরা কত আপন বুঝবেন যখন মহা বিপদে পড়বেন। এখন ঠিক করছেন একজনে কি, করোনা যখন এসেছিল বাংলাদেশে, সুশীল সমাজরা ভূতের মতো সেজে ঘরের ভিতরে গেছে, ওই পিপি টিপি হাবি জাবি হ্যান ত্যান আগডুম বাগডুম রফনা দফনা সব লাগায়া ঘরের ভিতরে গিয়ে ঢুকছে। তারা তখন ঘরের ভিতর থেকে বলছে, ঘরে থাকুন, ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন। তো সুস্থ ছিলি না তোরা? কতজনকে খায়া ফেলাইছে করোনা টান দিয়া, ঠিক কিনা বলেন? কিন্তু সেই সময় সন্তান পর্যন্ত মা বাপকে ফেলে রেখে চলে গেছে, এমন দৃষ্টান্ত আমরা দেখেছি। কিন্তু এই দেশের আলেম ওলামা মানুষকে ছেড়ে যেতে পারে না। লিআন্নাল উলামা ইয়াহফাযুনাকুম মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আলেমরা চেষ্টা করে। এজন্য
দুনিয়ার বিপদে যখন পড়ে গেছেন, প্রতিনিয়ত আলেমরা আপনাদের পাশে ছিল, ঠিক কিনা বলে? কবে বুঝবেন? কয় নম্বরে আছে ভাই? আরো জোরে মোহাব্বত নিয়ে বলেন। মাশাআল্লাহ, সময় আর বেশিক্ষণ নাই, অল্প সময় আছে। এত লম্বা ওয়াজ শোনার চাহিদাটা কেমনি তৈরি হইল আপনাদের? এখন সব আল্লাহর দিকে দেখায় বলতেছে হুজুর আল্লাহ দিছে, সুবহানাল্লাহ। এটা বললে কি কেউ আর বকা দেওয়ার সুযোগ আছে? এই যে আপনারা বললেন না যে আল্লাহ দিছে, 2 ঘন্টা ওয়াজ শুনবেন, ওয়াজ যদি আর 10 মিনিটও শুনেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, বুখারীর হাদিস। উলামায়ে কেরাম নিশ্চয়ই বুঝবেন, শুধু যদি ভালো কাজে নিয়ত করছেন, কাজটা করতে পারেন নাই, পূর্ণ সওয়াবের কাজ করলে যে পরিমাণ সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবেন। তাহলে বলেন কয় নাম্বার? এরপরে 9 নাম্বার আসেন আমার ভাইরা। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। কি কোন হয়েছে? কোন জায়গায়? সারা বাংলাদেশে না, সারা দুনিয়ায় শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলে? আমি এবার মুরব্বীদেরকে প্রশ্ন করি, যাদের বয়স 50-এর উপরে, 60, 70, 50 বছর আগে এগুলো ছিল? সবাই কয় না। এরকম মুরব্বীরা ছিল? ওই যে দেখেন বুড়া বুড়া মুরব্বী, ওনারা কইছে না হুজুর ছিল না, হাত দিয়েও দেখেছে। এখন আসেনি? কিসের আলামত? আযাবের, আযাবের, গজবের। কিসের আলামত? কত নাম্বার? কত? 9। একজনে কইছে 8। মাশাআল্লাহ, 9 না? ছোট ছোট বাচ্চারা কি কয় নাম্বার? এবার কয় নাম্বার? সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকগুলা নেতা হয়ে যাবে, ফাসিকগুলা ক্ষমতা দেখাবে, ঠিক কিনা বলে? চিন্তা করেন, এই যে আলামতটা বলছি, সমাজের সাথে মিল আছে না? না, অনেকের কলিজায় যদি একটু খারাপও লাগে, লাগুক না, তারপর হাদিসটা বলা লাগবে। কি বলে? ফাসিকরা যখন নেতা হয়ে যাবে, আল্লাহর হাবিব বলতেছে অপেক্ষা করো, আযাব আসতেছে, ঠিক কিনা বলে? এরপরে কয় নাম্বার? বেজাল কিন্তু শুরু হয়েছে। কত শেষ? এবার কত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই তো মনোযোগ আছে। 11 নাম্বার, শয়তান দেখবেন মাথা থেকে আস্তে করে একটা ভুলাই দিবে, হুজুরও ভুলাই দিবে, হুজুর নিজেও পেছ লাগাই দিবে, হতে পারে না? এজন্য আমি আপনাদেরকে মনে করায় করে রাখতেছি কত নাম্বার। এতগুলা নাম্বার আমার কি মনে থাকা সম্ভব? এজন্য আপনারা আমার সহযোগিতা করবেন। কত নাম্বার? জাইমুল কওমি আরজানুহুম, বড় বড় নেতা, বড় বড় গাদ্দার, বড় বড় বাটপার হবে, তখনই কিয়ামতের আযাবগুলো আসবে, ঠিক কিনা বলে? গতবার আমরা দেখছি একটা লোক কথায় কথায় আলেমদেরকে গালি দিচ্ছে, হে হুজুর আসেন বহস হবে। আমি খালি চিন্তা করছি, আল্লাহ ও যে কি মাইরটা খাবে। একদিন মাহফিল করে যাচ্ছি, হঠাৎ ফেসবুকে ঢুকছি, দেখি যিনি খালি বাহাস বাহাস, উনারে আল্লাহ দিছে এমন ভাবে ফাঁস, পুরা কল রেকর্ড ফাঁস হয়ে লোকটার বাস।
এখন উনি নিজে দরখাস্ত দেয় যে আমার একটু দেওয়া যায় না আগের পদবি। ওরে বেটা, এইরকম বারবার ছিল, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে টেনে তাকে মিশা দিল, নাস্তানাবুদ করে দিল। ঠিক কিনা বলে? ফেরাউন 20 বছরের ভিতরে 7 বার আযাবের সম্মুখীন হয়েছে। আযাব পাওয়ার পরে কয় না অসুবিধা নেই, আযাব তো আসতেই পারে, এটা হচ্ছে সাবিল আর রাশাদ, আমি তো তোদেরকে ভালো পথে ডাকি, চললে আর আযাব আসবে না। ফেরাউনের মতো জালেম ও বিপদে পড়লে ভালো দিকে ডাকে। ঠিক কিনা বলে? কয় নাম্বার? এবার কত? উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে মুসলমান, এই খারাপ লোকদেরকেও মানুষ মাঝে মাঝে সামনে সামনে বিপদে পড়ে গেলে সম্মান দেখাবে। নাইলে কি করবে? ধরেন হে ডান দিক দিয়ে হাঁটতেছে, মানুষ বাম দিক দিয়ে হাঁটবে আর বলবে আল্লাহ 50 টাকা মসজিদে দিব, তারপরেও তার সামনে ফালায় না। তো ওই দিক থেকে দেখে ফেলছে, এই দিকে কিরে সালাম কালাম নাই, ভালো বদমাশ হয়েছিস না, একদম কান টান ঘুরাই দেব। যখন বলছে মনটা খুব খারাপ, না চাচা দেখি নাই, ও 1 কদম 2 কদম যাওয়ার সঙ্গে সঙ্গে কয় আল্লাহ এত মানুষের উপরে ঠাডা পড়ে, তার উপরে পড়তে পারে না। এটা কি সম্মান? জোরে বলেন সম্মান। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে এরা ইজ্জতের অধিকারী হতে পারে না, মানুষ তাদেরকে সম্মান দেখাবে শুধুমাত্র কেবলমাত্র প্রাণের ভয়ে, সম্পদের ভয়ে, ব্যবসা বাণিজ্যের ভয়ে, ইজ্জতের ভয়ে। ঠিক কিনা বলে? কয় নাম্বার? এবার কত? মাশাআল্লাহ। যাবেন না বাড়িতে? একজন চিন্তা করছে চলে যাবে, আসবেন তো? উনি চিন্তা করছেন না আজকে আর না হুজুর, আরেকদিন মাহফিল ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত শুনে ফেলছে, আর কত? আর 20 পর্যন্ত কিনে বানানোর সুযোগ আছে? এটা আর 3টা। আর কয়টা? আর কয়টা? আরো 5টা শুনবেন? আরে আর 7টা কেন? 7টা বানানোর সিস্টেম নাই। এটা হাদিস বলতেছি আমি, আপনি মনে করেন যে হুজুর হুজুরের মতো বলতেছে, এটা হাদিস বলতেছি। সুনান তিরমিজিতে বর্ণিত হাদিস, একাধিক রাবী থেকে বর্ণিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত হয়েছে, আনাস থেকে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। কত নম্বরে আছি? 12। এখন যাব 13 নম্বরটা। চিন্তা করেন, জাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, দুশ্চরিত্রা লম্পট নারীদের ঘোরাফেরা বেড়ে যাবে, গান কানে কানে উঠে যাবে, গানগুলা মাথায় নিয়ে মানুষ হাঁটবে। ঠিক কিনা বলে? 20 বছর আগে ওই কানের ভিতরে যেটা দেয় ইয়ারফোন, এটা 20 বছর আগে ছিল? যুবকরা বলল না, তোমরা তো আন্দাজি করবে, মুরব্বীরা কোন ছিল? আমি দেখি না আর কি, আমি তো আর বেশি বুড়া না, আমি তো জোয়ান মানুষ, আমি পাই নাই। আপনারা পাইছিলেন 20 বছর আগে? কিন্তু এখন ইয়ারফোন কই উঠছে? কানে কানে। মানুষ মাথায় গান নিয়ে ঘুরবে, উলঙ্গ বেহা দায়ুস মহিলারা সব ঘোরাফেরা করবে। আজ দেখেন দায়ুস বুক ফুলায়া ঘুরে, আলেমরা কষ্ট করে অন্ধকার প্রকোষ্ঠে সময় কাটায়। ঠিক কিনা বলে? আযাব আসবে না কি আসবে? চিন্তা করেন দায়ুসের অবস্থা কি? দায়ুসের অবস্থা এমন, সন্তান হওয়ার আগেও ছবি, সন্তান পেটে আসছে সেইটাও ছবি, ঘুরতে গেছে ওইটাও ছবি। হায় 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 হায়, এই পেটের সন্তান কেমনে কি ভালোবাসা! দেখলে মনে হয় পৃথিবীতে ভালোবাসা আসছে উনাদের জন্য। এখন ভালোবাসা কই? কিরে ভালোবাসা কই? এখন বেডরুমে বিছনার মধ্যে রক্ত, এই ছবি ফেসবুক সহ সব মিডিয়াতে ভাইরাল। এই হচ্ছে তোমাদের ভালোবাসা। আর অন্যগুলার চরিত্রের দিকে তাকায় দেখেন, বিবাহের খবর নাই, বাচ্চার 2 বছর হয়ে গেছে, আব্বা আব্বা ডাকলে জনগণ বাবারে খুঁজে দেওয়া লাগে। ঠিক কিনা? এরা
হচ্ছে দায়ুস। এরা কি? আরো জোরে, এরা কি? কত নাম্বার? এরকম দায়ুসদের আনাগোনা বেড়ে যাবে। বাড়ছে না এখন? এরপরে কত? 14 নম্বরে শরীবাতিল খান, মদ চারদিকে বেড়ে যাবে, চারদিকে মদ বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরিজুয়ানা বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে। জুতার মধ্যে যে আঠা লাগায় ওই আঠা খেয়ে পর্যন্ত নেশা করবে। এমনকি টিকটিকির লেজ দিয়ে পর্যন্ত নেশা করবে। এমনকি পচা মোজা দুর্গন্ধ হয়ে গেছে, এই দুর্গন্ধযুক্ত মোজা দিয়ে এটা দিয়ে পর্যন্ত নেশা করবে। নেশায় নেশায় ভূত হয়ে থাকবে। কিছুদিন পরে আর কিছু না পাইলে টয়লেটের দুর্গন্ধ দিয়েও নেশা করবে। ঠিক কিনা বলে? এই হচ্ছে নেশা। আমাদের দেশে একটা অধিদপ্তর আছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনার নামই যদি বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ, এটা নিয়ন্ত্রণে থাকবে, এটা নির্মূল হবে না। নির্মূল করতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। ঠিক কিনা বলে? একটা আয়াত যদি আমরা এস্টাবলিশ করতে পারি, একটা আয়াত একেবারে নির্মূল হয়ে যাবে। আপনি নিয়ন্ত্রণ কোনটা? নিয়ন্ত্রণ মানে একটু থামাইবেন আর একটু বাড়বে, আরেকটু থামাইবেন আর একটু বাড়বে, আরেকটু থামাইবেন আর একটু বাড়বে, হঠাৎ শেষ হবে আবার জ্বলে উঠবে। এটার নাম নিয়ন্ত্রণ। ঠিক কিনা বলে? আপনারা যদি চান নিয়ন্ত্রণে রাখবেন তাহলে নির্মূল হবে না। শুদ্ধ হওয়া লাগবে আমাদের। আমরা নিয়ন্ত্রণ না নির্মূল করতে চাই। ঠিক কিনা বলে? কত নাম্বার? এবার কত? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। 15 নম্বরে আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা। আগেকার নেককার লোকদেরকে নানা রকমের তকমা লাগা গালি গালাজ করা হবে। ঠিক কিনা বলে? এই যে 15টা বললাম সবগুলা কি আছে? কোনটা নাই? একজন দাঁড়ায় বলেন তো দেখি, হুজুর এটা নাই। তার মানে সবগুলা আছে। সবগুলা থাকার পরে এবার আযাব কি শুনে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। ও আমার সিরাজগঞ্জের বড় মহব্বতের ভাইরা, বাতাসের সঙ্গে যদি আগুন আসে মানুষগুলার অবস্থা কি হবে? আমাদের ফসলের অবস্থা কি হবে? দুর্ভিক্ষ চলাকালীন সময়ে যদি বাতাসের ভিতরে আগুন আসে, 2023-কে উষ্ণ বৎসর বলা হচ্ছে। শীতও বেশি থাকবে, গরমও বেশি থাকবে, এমন বৎসর বলা হচ্ছে। মহাকাশ গবেষণা করতে গিয়ে অবাক হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে একটা পাথরের চিত্র ধারণ করে আনুমানিক ধারণা করা হয়েছে ইসরায়েল পৃথিবীর দিকে আসবে। বড় বড় আযাব আর গজব এই 2023-এ আসতে পারে। কারণ এই 2023-এ আল্লাহ নবীর কিছু ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে। ঠিক কিনা বলে? কি কি ভবিষ্যৎবাণী সেদিকে আমি যাব। আযাবটা শেষ করি আগে ইনশাআল্লাহ। কম আছে? আমি প্রত্যেকটা কর্তৃপক্ষের উপরে খুব রাগ করি। কেন জানেন? আমি এই কর্তৃপক্ষেরও বলছি, বাবারে মাহফিল নেওয়ার সময় বলছি, বাজার আমারে দিবেন রাত 9টায়। আমি 9টার সময়ের বক্তা। আমি যখনই রাত 10টা পার হয়ে যায় তখন আমার ভিতরে আসলে ভয় ঢুকে যায় যে কত মানুষের না জানি ফজর যদি ছুটে যায়, জামাত ছুটে যায়, আমি কেমন করে আল্লাহর কাছে জবাব দিব। এই জন্য আমি বেশি রাত বয়ান করতে চাই না, অল্প বয়ান করতে চাই। আপনারা যদি আমার একটু আগে দিতেন আমি অনেক মন খুলে কথাগুলো বোঝাইতে চেষ্টা করতাম। এখন শেষ না, কিন্তু আছেন না ইনশাআল্লাহ? তার মানে বাতাসের সঙ্গে আগুন আসবে। অন্যায় গুলার পরে সব অন্যায় গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক মাঝে মাঝে বাতাসের সঙ্গে আগুন দিয়া দেখায় দিয়েছেন।
আমার দেশ বাংলাদেশের কিশোরগঞ্জে বাতাসের সঙ্গে আগুন এসে খেতকে খেত জ্বালা পুরা দিয়েছে। আল্লাহ বুঝায় দিলেন, পুরা বাংলাদেশকে আমি ধরতাম, তোদের মতো গোলামদেরকে মোহাব্বত করে যিনি আবারও সুযোগ দিয়ে দিলাম তিনি কে? 2 নম্বর আযাব আসবে জালজালা, প্রচন্ড ভূমিকম্প শুরু হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছে, সমান মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হতো, লক্ষ লক্ষ মানুষ শুধু আমার ঢাকাতে বিল্ডিং এর চাপায় পড়ে মারা যেত, ঠিক কিনা বলে? গত বছর আমার দেশে একটা ভূমিকম্প আসছিল। কোন সময়? ফজরের সময় একজন আল্লাহর গোলাম জবাব দিচ্ছে, খুব ভালো লাগছে আমার কাছে। বাদ বাকি লোকগুলা জানেন না নাকি কোন সময়? এখন তারটা শুনেই নকল কইরা কম, কোন সময়? আরো জোরে। হুজুর আমরা কেমনে জানবো? আমরা তো খালি ফেসবুকে দিছি। ঘুমের থেকে উঠছে 11টার সময়, উঠে শুনছে ভূমিকম্প হয়েছিল। সে কয় যাক আলহামদুলিল্লাহ, আমার তো কিছুই হয়নি, আল্লাহ বাঁচাই দিয়েছে। ফেসবুকের মধ্যে ঢুকে লেখছে একটা বড় ধরনের বিপদ বাংলাদেশের উপর দিয়ে আসছিল, 5.8 মাত্রার একটা ভূমিকম্প বয়ে গেছে, কিন্তু দেশের কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। কি মুসলমান দেশে! জোহরের সময় নামাজের জন্য গেলেন না, ভূমিকম্প হলো আমার মতো মুসলমানের কারণে, আমি বুঝলাম না। আর যারা নামাজি তাদের কারণে যিনি ভূমিকম্পটা ফিরিয়ে দিলেন তিনি কে? এরপরে আযাব কি শুনেন? খাসফা মানে হঠাৎ করে ভূমি ধস হবে। আমার পঞ্চগড়ে 35টা বাড়ি ভূমি ধসে ধসে গিয়েছে। খবর শুনছেন? কয়জন শুনছেন একটু হাত তুলে তো দেখি। অনেকে শুনছে, মাশাআল্লাহ। এবার হাতগুলো নাম। কয়টা বাড়ি? এই আপনাদের পাশের বগুড়া কাহালুতে একটা পুকুর হঠাৎ করে ভূমি ধসে ধসে গিয়েছে। শুনছেন এটা? এটার ভূমিধস কয় না এরা, এরা কয় এমনি একটা পুকুর হঠাৎ করে কি জানি হয়েছে, উদাও হয়ে গেছে, মানুষজন এটার একটা মাজারের মতো বানায় ফেলছে, যে গায়েবী কিছু একটা হয়েছে। এটা গায়েবী না, এটা গজব। গজব এটা কি? আমরা একটা জিনিস পারি, কিছু হইলে খালি গায়েবী, যে হুজুর এটা গায়েবী কিছু একটা হয়েছে, তো এটা নিজে একটা বরকত। ওই পুকুরের মধ্যে না মানুষ মোমবাতি কাটতেছে, লাল সালু লাগাচ্ছে, ব্যবসা বাণিজ্য সব করার সব সিস্টেম খুঁজে পাইছে, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার মুসলমান, আযাবকে ভয় করে, এটা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব। এরপরে আযাবটা আরো মারাত্মক হবে, আরো ভয়াবহ হবে। আল্লাহ, কেমন করে এত নাফরমানি আমরা করলাম? আযাবটা এত ভয়াবহ হয়ে আসবে, মাসখা, আকাশ থেকে একটার পর একটা পাথর পড়বে। আজকে আপনি ফেসবুকে ঢুকে দেখবেন, মহাকাশ বিজ্ঞান যারা গবেষণা করে, নাসা গবেষণা করে একটা পাথরের সাইজ দিয়েছে, স্ট্রয়েড লিখে আপনি সার্চ করবেন ফেসবুকে, বিগ স্ট্রয়েড লিখে সার্চ করবেন ফেসবুকে, এত বড় বড় পাথর গুলা পৃথিবীর দিকে আসতেছে। মুসলমান, এক একটা দেশের নাম গুলা নিশ্চিহ্ন হয়ে যাবে। বুঝানোর জন্য আনুমানিক কাল্পনিক একটা পাথর তারা দিয়েছে, এটার সামনে টুইন টাওয়ারটা একটা কলমের সামনের যে পয়েন্টটা থাকে বল পয়েন্টের সমান হবে না, এত ছোট তার সামনে টুইন টাওয়ার। তার মানে একটা দেশ দখলের জন্য, একটা দেশ ধ্বংসের জন্য একটা পাথর যথেষ্ট। আর আল্লাহ পাক একটা পাথর দিবেন না, মাসখা, বৃষ্টির মতো পাথর পড়বে, দেশ থেকে দেশান্তরকে নিশ্চিহ্ন করে দিবেন। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। চিন্তা করেন কি করবেন?
করোনা যখন আসছিল, আল্লাহ, আমার মসজিদের কথাই বলি, মাত্র 10 জন লোক। তা আমি মসজিদে জুমা পড়ায়, আমার ভাই গেছে, এটা হচ্ছে মুখ দেয়, আমার বাসা হচ্ছে মধুবাগে। তো আমি যখন নিজে জুমা পড়ায় আইসা তারাবির নামাজে যাবো, আহা, ওইখান থেকে আমার হাতের ইশারা এইভাবে দেখায় দেয়, মানে তালা খুলবে তো দূরে থাক, আমারে বলতেছে হবে না, আপনি যাইতে পারেন। মনের ভিতরে এমন ব্যথা লাগলো, চিন্তা করলাম, আল্লাহ, কত অন্যায় করছি, আপনি বড় বেজার হয়ে গেছেন আল্লাহ। তারাবি পর্যন্ত পড়তে পারে না। আমার বাসায় একটা রুম খালি করে সেখানে সালাতুত তারাবি পড়েছি। এমন অসংখ্য জায়গার ভিতরে বাড়িতে বাড়িতে তারাবি হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান কেমনি ভুলে গেলাম? আমার দেশে ভারতের চাইতে ভয়াবহ অবস্থা হওয়ার কথা ছিল। যেই মালিক দয়া করে মায়া করে সাথ দিয়ে দিলেন, তিনি কি? সে আল্লাহর গোলাম হবেন ইনশাআল্লাহ। এরপরে আরেকটা শাস্তি সামনের দিকে, শুনতেছেন? আলহামদুলিল্লাহ। একজন যুবক খালি উঠে যাচ্ছে, পিছনের দিকে ছায়া দেখেন, চলে আসবে ইনশাআল্লাহ। ওরে, তো হাতও দেখে না যে হুজুর আসতেছে। ও না, এখন দেখেছে, ঠিক আছে, ও যাই নাই, মাশাআল্লাহ, এখন দাঁড়ায় গেছে। লিল্লাহে তাকবীর। আমি আর আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, একেবারে শেষ সময়। এবার একটু আমার দিকে তাকান। আরেকটা আযাব নবীজি বলেছেন, কাদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। আজকে আফসোস, কিয়ামতের ভয়াবহ আযাবের মধ্যে আছে, আমরা বুঝি না। ছেলে দেখবেন এখন বুড়ো প্লাগ করে, এমন ছেলে আছে না নাই? মেয়েদের ব্যান্ড গুলা মাথার ভিতরে লাগায়, এমন ছেলে এখন বাংলাদেশে না আছে? কি অবস্থা হয়েছে! আগে যদি আসলে এই যে ধরেন 20টা বছর আগে যদি মেয়েদের ব্যান্ড মাথার মধ্যে পরা হইতো, মানুষ কি বলতো? থাক, যেটা বলছেন বলছেন, আমি আর এটা মাইকে না বলি। শালীনতার স্বার্থে আর আমার যুবকদের মহব্বতে আমি আমার মুখ দিয়ে এটা বললাম না। তো যুবকরা, তোমরা এগুলো পড়বা, আক্কল বুদ্ধি সব চলে গেল। চুল রেখা মহিলাদের মতো ব্যান্ড পরো, কিরা পাইলা তোমরা? এরপরে হাতের মধ্যে একটা ব্রেসলেট, কানের মধ্যে একটা দুল, ডাইনের চুল নাই, বায়ের চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিক দিয়া সিরাজগঞ্জের খেরের পাড়ার মতো বিশাল বিশাল চুল। পাইছোটা কি কর? এমন কি প্যান্টের ভিতরে এখানে 25টা সিরা, এখানে 25টা সিরা, তাহলে আর থাকে না কি? ঠিক কিনা? আযাব 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 চলতেছে। এবার বুখারীর বর্ণনা অনুযায়ী 6টা প্রস্তুতি। চলেন সামনের দিকে যাই, যাবেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। কয়টা প্রস্তুতি? 6টা আলামত দেখলে আর বসে থাকার সময় নেই। নবীজি বলছেন, ডাইরেক্ট প্রস্তুত হয়ে যাও মুসলমান। এখন চিন্তা করেন কয়জন প্রস্তুত হয়েছে? উহুদ সিদ্দান বাইনা ইয়াদাই সাত। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে 6টা প্রস্তুতি আমার যে উম্মতেরা দেখবে, তারা যেন প্রস্তুত হয়ে যায়। সাহাবায়ে কেরাম 6টা জিনিস দেখেন নাই, তাবিরা দেখেন নাই, তাবিরা দেখেন নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা দেখেন নাই। হতভাগা আজকের উম্মতেরা 6টা আমরা দেখে ফেলেছি, ঠিক কিনা বলে? 1 নাম্বার কি? মৌতি। আমি নবী দুনিয়া থেকে তোদেরকে ছেড়ে চলে যাব। নবীজিকে জীবনে কোনোদিন দেখি নাই, আল্লাহ নবীকে পাই নাই, তারপরেও হৃদয়ে নবীজির জন্য আকাশ সম মহব্বত আছে না? 1 নাম্বার, এই জায়গাটায় প্রস্তুতি নেওয়া লাগবে। এটা সাহাবায়ে কেরাম পাইছেন,
তাবিরা পাইছেন, সবাই তাবে তাবি আইম্মে মুস্তাহিদিন আজ পর্যন্ত এসেছে। এরপরেরটা শুনেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আবার বিজয় হবে। আজকের বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন মুসলমান, আমার বাইতুল মুকাদ্দাসকে ইহুদিরা দখল করে রেখেছে। থার্ড টেম্পল তৈরি করে ফেলতেছে, ভিতর দিয়ে খনন কাজ চালাচ্ছে। ঘুমায় থাকার সময় মুসলমানদের নাই, ঠিক কিনা বলে? কয় নাম্বার ভাই? 2 নাম্বার। 2 নাম্বার। এবার কয় নাম্বার? তাড়াতাড়ি শেষ হতেছে কিন্তু। আরে বাবা, ওয়াজ কি লম্বা করা দরকার আছে? ওয়াজের মতো হইলেই তো সারলো। মাশাআল্লাহ, এই যে যুবকরা ঠিক আছে কইছে, বাস শেষ, আর কোনো কথা নাই। হ্যাঁ, প্রায় 12টা বাজে গেছে, আরো ওয়াজ শুনবো। এই দেখছেন অবস্থা? হ্যাঁ, ওরে ভাই রে ভাই, এ কেমন যুবক রে বাবা, কেবল 12টা বলে। 12টা এখনো বাজে না ইনশাআল্লাহ। 3 নাম্বার কত ভাই? সবাই কত? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম, সারা দুনিয়া মৃত্যুপুরী হবে। দিক থেকে দিগন্ত, দেশ থেকে দেশ, দেশান্তরে সবগুলাকে ধরবে। ঠান্ডা জনিত মহামারীর কারণে কোটি কোটি মানুষ পৃথিবীতে মারা যাবে। আসছে কি? কথা কয় না কি? রসুলের শব্দ চয়ন দেখেন, কইছে কাকু আসিল গানাম, ছাগলের ঠান্ডা লাগতে দেখছেন? এটা আমার আগে আপনারা কবেন, হুজুর কি কর, ছাগলের ঠান্ডা লাগে আমরা প্রতিদিন দেখি। দেখছেন কি করে? তখন একদিকে নাক দিয়ে হাসি দিতে থাকে, অন্যদিকে কাশতে থাকে, ঠিক কিনা বলে? ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। আসছে? রাসূল বলছে পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে। আজ তাকায় দেখেন ইউরোপের দিকে, চীনকে নতুন ভাবে ধরছে। হাজার হাজার প্রতিদিন আক্রান্ত, কোটি কোটি মানুষ আক্রান্ত, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে প্রতিদিন। ইউরোপে তুষারপাত শুরু হয়ে গেছে। সময়টা ভালো না মুসলমান। 2023 পারমাণবিক চুল্লিতে একের পর এক বিস্ফোরণ ঘটবে। সারা দুনিয়ার জন্য ভয়াবহ সময় হবে, ঠিক কিনা বলে? কারণ কি জানেন? আল্লাহর নবী বলছেন 12টা বছর সিরিয়া মার খাবে। 2011 সাল থেকে মার খাচ্ছে। আমার সিরিয়ার মুসলমান ভাইগুলা ঘাস খায়, খাদ্য পায় না, একটা রুটি পায় না। 12টা বছর ধরে, 2011 থেকে আজকে 2023, কত বছর? 12 বছর ধরে সিরিয়া মার খাচ্ছে। ভয়াবহ সময় যাবে 2023। এই সময়ে যদি বাঁচতে চান প্রস্তুত হন। কত নাম্বার গেছে? এরপরে 4 নম্বরে সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে 100 দিনার দিয়ে দেওয়া হবে, মানুষের মন ভরবে না। 100 দিনার পাবে, মনটা ভরবে না। এমন সময় চলে এসেছে, ঠিক কিনা বলে? কেমন মানুষের মন এখন? এক ক্ষেতের ভিতরে এখন 3 বার ধান হয়। আগে যা হতো এর থেকে 20 গুণ বেশি হয়। এরপরও মানুষের মন ভরে নাই, ঠিক কিনা বলে? কত নাম্বার? এরপরে কত? সুম্মা ফিতনাতুন তাকুন, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। এমন ফিতনা আরবের ঘরে ঘরে ঢুকবে, একটা ঘর পর্যন্ত বাদ থাকবে না। প্রত্যেকটা ঘরে ঘরে ফিতনা গুলা ঢুকে যাবে। ও মুসলমানের সন্তানেরা, ও আমার সিরাজগঞ্জের ভাইরা, খোদ সৌদি আরবে নারীরা বড় সম্মানের ছিল, নারীরা বড় ইজ্জতের ছিল। আজ সেই সৌদি আরবে নারীদেরকে অধিকার দেওয়ার নামে
ঘরে ঘরে ফিতনা ঢুকায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? নতুন একটা বিবাহ সৌদিতে চালু হয়েছে, শুনলে আপনারা লাভ দিয়ে উঠবেন। বিবাহটার নাম দিছে নিকাহে মিসিয়ার। মহিলা নিজে নিজের পরিচয় ইউটিউবে দিবে, ফেসবুকে দিবে, ইনস্টাগ্রামে দিবে, টুইটারে দিবে, দিয়ে বলবে আমি অমুক সুন্দরী, লম্বা এমন, দেখতে এমন, আমার ওজন এতটুকু, আপনারে বিয়ে করব, যতদিন ভালো লাগবো আসি, ভালো না লাগলে নাই। বাংলাদেশেও হয় নাকি? কে কইলো বাংলাদেশেও হয়? আছে? আপনি মনে করছেন খালি আরবে ঢুকবে, বাংলাদেশ বাদ থাকবে? এই ফিতনা ঢুকে যাবে ঘরে ঘরে, আল্লাহর হাবিব বলেছেন। এরপর 6 নম্বরে, মনোযোগ আছে তো? মাশাআল্লাহ, আমার দিকে তাকান, মনোযোগ আছে? 6 নম্বরে সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াবদিরুন। এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানের চুক্তি হবে। হয়নি? খ্রিস্টানের সঙ্গে চুক্তি হবে। আল্লাহর হাবিব বললেন অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। নবীজি বললেন চুক্তি ভঙ্গ হয়ে যাবে। কখনো ভঙ্গ হবে? তাহতা সামানিনা গয়া, 80টা দলে বিভক্ত হবে, 80টা পতাকা হবে, প্রত্যেকটা দলে বিভক্ত হয়ে ফুরাতের ভিতরে যে স্বর্ণের খনি হবে দখলের জন্য চলে যাবে। তাহতা কুল্লি গায়াতিন ইসনাশার আলফা, 12,000 করে স্বর্ণ হবে, প্রত্যেকে দখল করতে যাবে। সেখানে মরিয়া হয়ে মারামারি কাটাকাটি করবে, এমন লড়াই লেগে যাবে 100 জনের ভিতরে 99 জন মারা যাবে, বাঁচবে কয়জন? যে একজন বাঁচবে সে বলবে আল্লাহ শুধু আমি বেঁচে আছি, আর সব মরে গেছে, কেউ নাই, সব মরে গেছে। এরপরে পৃথিবীর ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রকট এত বেড়ে যাবে, 40 দিনের জন্য পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে, কারেন্ট সব হারায় যাবে, ওয়াইফাই থাকবে না, সব স্মার্টফোন গুলা হারায় যাবে। আপনারা চিন্তা করছেন আল্লাহ হবে নাকি? এরপরে কি সময় আপনি চিন্তা করেন মুসলমান? আজকে আপনারা বসে বসে চিন্তা করছেন হুজুর কয় কি? এই করোনার কথা আজ থেকে 7 বছর আগে আমার মাহফিলে আমি বলছিলাম এমন মহামারী আসবে, পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে, ঠান্ডা জনিত মহামারী। অনেকে তখন একটু ভেটকাইছে যে কয় কি, কিন্তু এখন আসছে। এজন্য আমার জাতিরে আমি সতর্ক করি, ও আমার জাতি, ও আমার ভাইরা, আল্লাহর আযাব আমরা দেখতে পাচ্ছি, যেন আযাবগুলো আসতেছে। তারপরেও আমার দেশকে আল্লাহ পাক বারবার হেফাজত করেন, কারণ তিনি এই দেশটারে বড় ভালোবাসেন, ঠিক কিনা বলে? কত নাম্বার ভাই? 6 নাম্বার বলতে গিয়ে বলেছিলাম ফুরাতের ভিতর দিয়ে স্বর্ণের খনি বের হবে। আজকে ইউটিউবে সার্চ করে দেখবেন নুরি নুরি স্বর্ণ গুলা এখনই ফুরাতের তীরে বের হয়ে গেছে, জায়গায় জায়গায় গার্ড দিয়ে এখন দাঁড় করায় রাখা হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হবে, হাজার হাজার কোটি কোটি মানুষ মারা যাবে, এই পৃথিবীটা মৃত্যুপুরী হয়ে যাবে। রমজান মাসে বিকট একটা আওয়াজ তৈরি হবে, সারা দুনিয়ার মানুষ শুনবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। এবার প্রস্তুতি 2টা। কয়টা? আরো জোরে। 1 নম্বর প্রস্তুতি হলো ইন্নী উহিব্বুল্লাহ, আল্লাহ আমার আর কিছুই দরকার নাই, আপনারে বড় দরকার। আল্লাহ আপনার জন্য
প্রয়োজনে আমার বুকের তাজা রক্তগুলা ঢেলে দেব। মালিক আপনারে বড় ভালোবাসি। ওর রাসূল 2 নম্বর প্রস্তুতি, রাসূল আপনাকে বড় ভালোবাসি। আল্লাহর নবী জীবন আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দিয়ে দেব। এই প্রস্তুতি যাদের থাকবে তাদেরকে যিনি ইমাম মাহদীর সৈনিক বানায় দিবেন তিনি কে? মুসলমান, এই পর্যন্ত যতগুলো কথা বললাম, বেনামাজির জায়গা আছে? এমন সময় আসবে মহিলাদেরকে শিকল দিয়ে বেঁধেও রাখতে পারবেন না, দৌড় দিবে। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। প্রেক্ষাপট কেমন হবে জানেন? যেদিক দিয়ে যাবে সব শস্য শেষ, ম্যাজিক দেখাবে, ব্ল্যাক ম্যাজিক। এই ম্যাজিকের সময় অসংখ্য নারী পুরুষ তার ফাঁদে পা দিয়ে ফেলবে। এখন যেমন নেট মানে জাল, এই নেট মানে জালের ভিতরে অনেকে পা দিয়ে আছেন, ঠিক কিনা বলেন? এই জন্য বাঁচার জন্য আজকে নিয়ত করেন, আজকে থেকে নিয়ত করেন শুধু মালিককে ভয় করব, মালিকের মহব্বতকে সামনে রাখবো। ব্যতিক্রম ধর্মী যুবক হয়ে যান, যিনি আপনাকে অবশ্যই বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? আজকের এই মাহফিলে যতগুলো কথা বললাম, এই কথাগুলোর উপরে আমল করবো তো ইনশাআল্লাহ। কৃপণ কে কে আছেন? খুব কিপটা, এরা হাত তুলেন। এবার হাত তুলেন কে কে কৃপণ না। মাশাআল্লাহ, দেখি পিছনে কয়েকজন আমার খুব কাছের, ওনারা হাত তুলে নাই। মাশাআল্লাহ, এখন হাত তুলছে। সবাই কৃপণ না তো ইনশাআল্লাহ? আমার হাত তুলে নেমে গেছে। হাত উঠান টান টান করে, কারা কারা কৃপণ না? এবার পকেটের দিকে হাতগুলা দেন, আমার ভলান্টিয়াররা যাবে একটা দোয়া